আসসালামু আলাইকুম। এইচএসসি 2025 সালের পরীক্ষার্থীরা, তোমাদের অনেক দিন ধরে অভিযোগ ছিল যে ভাই আমাদের কয়েকটা সাজেশন আপলোড করার পর আর বাদবাকি সাজেশন গুলো আপনি আপলোড করতে এত লেট কেন করছেন। অনেকে ফোন দিয়ে আমাকে বলছিল। তা আমি এই মাঝখানে আসলে এইচএসসি 25 পরীক্ষা নিয়ে একটু ব্যস্ত ছিলাম, যেহেতু তোমাদের পরীক্ষার আগেই ওদের বোর্ড পরীক্ষাটা হবে, সেক্ষেত্রে ওদের সাজেশন গুলো আগে আপলোড করা খুবই জরুরি ছিল। ফাইনালি আমি দ্রুততম সময়ের ভিতর আপলোড করা কমপ্লিট করে ফেলেছি। এখন থেকে এইচএসসি 25 ব্যাচের যে সাবজেক্টের সাজেশন গুলো বাদ আছে ওইগুলো পর্যায়ক্রমে খুব দ্রুততম সময়ের ভিতরে আপলোড করে ফেলবো, কারণ কি তোমাদের পরীক্ষার অ্যানাউন্সমেন্টও অলরেডি হয়ে গেছে। এখন শুধুমাত্র রুটিন প্রকাশের পালা, এবং রুটিনটা প্রকাশ পেলেই পরীক্ষা দেওয়া হয়ে যাবে, একটা করে দিন যাবে, সময়টা শেষ হয়ে যাবে। তো বেশি কথা না বলে ডিরেক্টলি আমি সাজেশন নিয়ে কথা বলবো। আজকে এইচএসসি 25 ব্যাচের জীববিজ্ঞান প্রথম পত্রের সাজেশনটা দিয়ে দিব, ফাইনাল সাজেশন। আজকের পর থেকে এই সাজেশনটাই ফলো করবে পরীক্ষার আগের দিন পর্যন্ত। তুমি জাস্ট এইটাই ফলো করতে থাকবে, এবং এই সাজেশন বা এই গাইডলাইন অনুযায়ী যদি পড়াশোনা করতে পারো এখন থেকে, শুধুমাত্র সাজেশন না, আমাদের আজকের পর থেকে প্রত্যেকটা গাইডলাইন ফলো করে যদি তুমি চলো, এনাফ, এইটুকুই তোমার জন্য এনাফ। পরীক্ষাতে এ প্লাসটা কনফার্ম করা। আমাদের প্রত্যেকটা সাবজেক্টের টার্গেট ওই একটাই, পরীক্ষায় মাস্ট বি এ প্লাসটা কনফার্ম করা। এইচএসসি পর্যায়ে পাস করার প্রিপারেশন নিয়ে তুমি পরীক্ষার হলে গেলে নির্ঘাত আমি গ্যারান্টি সহকারে বলছি তুমি ফেল করবে। তোমার প্রিপারেশনে থাকবে পরীক্ষায় আমি এ প্লাসটা কনফার্ম করতে চাই, এবং সেরকম করে পড়াশোনা করার চেষ্টা করবে, ঠিক আছে? আমাদের জীববিজ্ঞান প্রথম পত্র 7টা চ্যাপ্টার আছে। 7টা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে কয়টা? 8টা। লিখতে হবে কয়টা? 5টা। যেহেতু 7টা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে 8টা, তার মানে কোন একটা চ্যাপ্টার থেকে অবশ্যই 2 সেট প্রশ্ন হতে পারে, আর অন্যান্য অধ্যায়গুলো থেকে 1 সেট প্রশ্ন হতে পারে। এই জন্য প্রথমত আমরা একটু অধ্যায় ভিত্তিক সাজেশনটাকে একটু বের করে নিব। জীববিজ্ঞান প্রথম পত্রে আমাদের 100 মার্কের পরীক্ষা, যেখানে সিকিউতে 50, এমসিকিউতে 25, এই টোটাল 75 এবং প্র্যাকটিক্যালে 25। তোমাদের সবগুলো সাজেশন আপলোড করা শেষ হয়ে গেলে প্র্যাকটিক্যালে 25 এর ভিতর 25ই শিক্ষকের কাছ থেকে কিভাবে আদায় করে নিতে হয় এই বিষয়ে আমরা একটা আলাদা ভিডিও বানাবো। কারণ কি পরীক্ষার রেজাল্টের পর দেখা যায় অনেক শিক্ষক 20 দিয়ে ফেলেছে, 22 দিয়ে ফেলেছে। প্র্যাকটিক্যালে 25 এ 25 পাওয়ার যোগ্য আমি, আমাকে 22-20 কেন দিবে? এগুলো যাতে না হয় সেই বিষয়ে আমরা আলাদা একটা সাজেশন ভিডিও বানাবো প্র্যাকটিক্যাল নিয়ে, ঠিক আছে? এখন তোমাদের এই টোটাল 75 মার্কের সাজেশনটা দিয়ে দিই। আমাদের 1 নাম্বার অধ্যায় কোষ ও এর গঠন, ঠিক আছে? যেহেতু 7টা চ্যাপ্টার থেকে 8টা প্রশ্ন আসবে, তার মানে কোনো না কোনো চ্যাপ্টার থেকে 2টা প্রশ্ন হতেই পারে, ঠিক আছে? কোষ ও এর গঠন, এই চ্যাপ্টার থেকে তোমরা 2টা প্রশ্ন পেতে পারো, ঠিক আছে? আমি এখানে 2 দিয়ে দিলাম, 2টা প্রশ্ন পেতে পারো, তবে কনফার্ম ধরে রাখো একটা প্রশ্ন আসবে, 2টা প্রশ্ন আসার সম্ভাবনা আছে। 2 নাম্বার অধ্যায় কোষ বিভাজন, এখান থেকে প্রশ্ন আসবে একটা। 4 নাম্বার অণুজীব, এখান থেকে আসবে একটা। 7 নাম্বার নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, এখান থেকে আসবে একটা। 8 নাম্বার টিস্যু ও টিস্যুতন্ত্র, এখান থেকে একটা। 9 নাম্বারে উদ্ভিদ শরীরতত্ত্ব, এখান থেকে একটা। এবং 11 নাম্বারে জীব প্রযুক্তি, এখান থেকে একটা। এখন দেখো তো প্রশ্ন হলো কয়টা? 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। এখন কথা হতে পারে যে ভাইয়া এখানে বললেন যে 2টা আসতে পারে, তার মানে শিওর না যে 2টা আসবে? একটাও তো আসতে পারে, মিনিমাম একটা আসবে। যদি এখান থেকে মিনিমাম একটা আসে তাহলে তো 7টা প্রশ্ন হয়ে গেল, তাহলে আরেকটা প্রশ্ন পাবো কোথা থেকে? দেখো 2 এর যে কথা, যে 7টা অধ্যায় থেকে 8টা প্রশ্ন আসবে, মানে কোনো একটা চ্যাপ্টার থেকে অবশ্যই 2টা প্রশ্ন হতেই হবে। এখন 2টা প্রশ্ন হবে কি হবে না, যা কিছু হবে তা 1 এবং 2 নাম্বার অধ্যায়ের ভিতর হবে, অন্যান্য অধ্যায়ের সাথে হবে না। এই 1 এবং 2 নাম্বার অধ্যায়ের ভিতর হবে, ঠিক আছে? 1 নাম্বার অধ্যায় থেকে একটা প্রশ্ন কমন পাচ্ছ, এটা টোটালি 100% শিওর ধরে রাখো। 2 নাম্বার অধ্যায় থেকেও একটা কমন পাচ্ছ, 100% শিওর ধরে রাখো। আর একটা প্রশ্ন হয় এই 1 নাম্বার অধ্যায় থেকেই দিবে, নয়তোবা 2 নাম্বার অধ্যায়ের কিছু অংশকে সাথে করে আরেকটা প্রশ্ন রেডি হবে 2টা অধ্যায় মিলে, ঠিক আছে? হয় 2 নাম্বার অধ্যায় থেকে 2টা প্রশ্ন আসবে, নয়তোবা 1 এবং 2 নাম্বার অধ্যায় মিলে 3টা প্রশ্ন হবে। যা কিছু হবে সেটা 1 এবং 2 নাম্বার অধ্যায় মিলেই হবে, আর কোন অধ্যায় এর সাথে সংশ্লিষ্টতা নেই। অর্থাৎ পরবর্তীতে 4, 7, 8, 9, 11 এই টোটাল অধ্যায়গুলো থেকে একটা একটা করে প্রশ্নই আসবে। যা কিছু হবে তা 1 এবং 2 নাম্বার অধ্যায়ের ভিতর থেকেই হবে। আশা করি বুঝাতে পেরেছি, ক্লিয়ার? 1 নাম্বার অধ্যায় থেকে 2টা প্রশ্ন আসার সম্ভাবনা আছে, তবে 100% শিওর না যে 2টা প্রশ্ন আসবেই, ঠিক আছে? আমি 90% শিওর দিচ্ছি যে 2টা প্রশ্ন আসবে। যদি কোনো কমে বাই চান্স 1 নাম্বার অধ্যায় থেকে 2টা প্রশ্ন না আসে, এমনটা না যে একটা প্রশ্নই আসবে, আর একটা প্রশ্ন রেডি হবে, এখান থেকে কিছু অংশ, এখান থেকে কিছু অংশ নিয়ে আরেকটা প্রশ্ন রেডি হবে। অর্থাৎ যা কিছু হবে 1 এবং 2, অর্থাৎ 1 এবং 2 নাম্বার অধ্যায় তুমি পড়লে এখান থেকে 3টা প্রশ্ন যে কমন পাচ্ছ, এইটুকু 100% শিওর ধরে রাখো। 1 এবং 2 নাম্বার অধ্যায় পড়লে 3টা প্রশ্ন কমন পাচ্ছ, পরবর্তীগুলো থেকে একটা একটা করে আসবে। এই টোটাল 8 সেট প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে, এবং এর ভিতর থেকে বেছে বুঝে যেই 5টা সব থেকে সহজ মনে হয় সেই 5টা তুমি অ্যানসার করতে পারবে। এখন আমার সাজেশনটা কিন্তু সকল বোর্ডের শিক্ষার্থীদের জন্য, আমি কারো উপর সাজেশনটা চাপিয়ে দিতে চাচ্ছি না যে তোমার উপর চাপিয়ে দিলাম এই 5টা চ্যাপ্টার বা এই 6টা চ্যাপ্টার এগুলো তোমাকে পড়তেই হবে, না পড়লে তুমি প্রশ্ন কমন পাবে না। যে 1 এবং 2 নাম্বার অধ্যায় থেকে যেহেতু 3টা প্রশ্ন আসবে, অবশ্যই বাদ দেওয়ার মতো কোনো অপশন নাই। 1,
2 কে সাথে নিয়ে পরবর্তীতে এখানে 4টা নিলাম, 7টা নিলাম। আচ্ছা, এই 4টা চ্যাপ্টার যদি তুমি পড়ো কয়টা প্রশ্ন কমন পাচ্ছ? এখান থেকে পাচ্ছ 3টা, একটা একটা 3 4 5, 4টা চ্যাপ্টার পড়লেই আমার 5 সেট প্রশ্ন কমন। আমি যদি এরকম করে পড়ি 1 2 4 7 তারপরে 8, এই কয়টা চ্যাপ্টার যদি পড়ি তাহলে আমার এখান থেকে 6টা প্রশ্ন কমন থাকছে। 6টার ভিতর থেকে যে 5টা সহজ মনে সেই 5টার অ্যান্সার আমি করতে পারবো। আমি এরকম করে করলাম 1 2 4 7 8 9, আমি এই কয়টা চ্যাপ্টার পড়লাম। এই কয়টা চ্যাপ্টার পড়লে আমার এখান থেকে প্রশ্ন কমন থাকছে কয়টা জানো? 7টা। 7টার ভিতর থেকে সব থেকে সহজ যে 5টা মনে হয় সেই 5টার অ্যান্সার আমি করতে পারবো। আমি যদি 1 2 বাদ দিই, আমি যদি বলি যে 4 7 8 9 11 পড়বো, হ্যাঁ 5 সেট প্রশ্ন কমন থাকছে তোমার। তুমি কোন পার্টটা পড়তে চাও? তুমি প্রথমটা পড়বে, দ্বিতীয়টা পড়বে, 3 নাম্বার 4 নাম্বার পড়বে, তোমার যেইটা ভালো লাগে সেটার অ্যান্সার তুমি করো। আমি তার উপর চাপিয়ে দিচ্ছি না যে 1 2 4 7 তোমাকে পড়তেই হবে। আমি চাই যে কেউ যেন 5টা প্রশ্ন কমন পাবো, একবারে 5টা চ্যাপ্টারই পড়ে যাবো বা 4টা চ্যাপ্টারই পড়ে যাবো, এরকম করে কাটায় কাটায় মিলিয়ে না যায়। টার্গেট থাকবে যে আমার মিনিমাম 6টা প্রশ্ন কমন আসতে হবে, যেখান থেকে আমি বেছে বুঝে যেই 5টা সব থেকে সহজ সেই 5টার অ্যান্সার করতে পারি। কারণ কি জানো? কারণ হচ্ছে একটা প্রশ্নে ক নাম্বারটা কমন আসে না, একটা গ কমন আসে না, একটা খ কমন আসে না, এরকম প্রবলেম হতেই পারে। যেহেতু আমাদের জীববিজ্ঞানটা গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, এই সাবজেক্টে আমাদের বেশি করে ফোকাস দিতে হবে। তার আরো একটা কারণ আছে যে জীববিজ্ঞানটা যাদের মেইন সাবজেক্ট তাদের তো অবশ্যই ভালো রেজাল্ট করতেই হবে। যাদের জীববিজ্ঞানটা 4 সাবজেক্ট তাদের আরো বেশি করে ভালো রেজাল্ট করতে হবে। কারণ কি, একটা 4 সাবজেক্টের A+ আমাদের টোটাল রেজাল্টটাকেই পরিবর্তন করে দিবে, টোটালি পরিবর্তন করে দিবে। তুমি আমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারবে যে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রে তুমি একবার 100 এর ভিতর 100ই পাবে? জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের রেজাল্ট তো খারাপ হতে পারে, প্রশ্ন আনকমন আসতে পারে। সেক্ষেত্রে প্রথম পত্রে তোমার টার্গেট থাকবে যে দ্বিতীয় পত্রে যদি আমার খারাপ বাই চান্স হয়েও যায়, পরবর্তীতে আমার সুযোগ থাকবে না তৃতীয় পত্রে গিয়ে ভালো করার। কারণ কি, আমাদের ওই তৃতীয় পত্র নাই, আমাদের যা করার এই প্রথম পত্রেই করতে হবে। ঠিক আছে, প্রথম পত্রে যখন আমরা বাই চান্স কোনো ক্রমে একটু খারাপ করে ফেললে টার্গেট থাকে দ্বিতীয় পত্রে ভালো করার। দ্বিতীয় পত্রটা খারাপ করলে আর কোনো টার্গেট থাকে না। এই জন্য যা করার প্রথম পত্রে করতে হবে, যত নাম্বার তোলার এই প্রথম পত্রেই তুলতে হবে। জীববিজ্ঞান প্রথম পত্রে যদি তুমি ভালো রেজাল্ট করতে চাও, অবশ্যই তোমাকে 5 সেট প্রশ্ন কনফার্ম করে পরীক্ষার হলে যেতে হবে। তবে 5টা আসবে যে 5টাই আমি পড়বো এমনটা না, তুমি মিনিমাম 6টা প্রশ্ন কমন আসবে, এরকম 5টা চ্যাপ্টার পড়ে যাবে। তাহলে আমি কি 6টা প্রশ্ন কমন আসলে ওই ভিতর থেকে বেছে বুঝে যেগুলো 5টার অ্যান্সার তুমি করতে পারবে। এখন আমি যে এগুলো রেডি করে দিয়েছি মানে এগুলোই পড়তে হবে এমনটা না, বাধ্যতামূলক কোনো কিছু নেই। আমি যেহেতু তোমাদের অধ্যায়ভিত্তিক সাজেশনটা দিয়ে দিয়েছি কোন চ্যাপ্টার থেকে কয়টা প্রশ্ন আসবে, এখন তুমি নিজেই একটা সাজেশন রেডি করে নিতে পারো। যেই চ্যাপ্টারগুলো এতদিন যাবত, এই 2 বছর যাবত অলরেডি জীববিজ্ঞানের প্রথম যে চ্যাপ্টারগুলো তুমি কমপ্লিট করে ফেলেছো বা যেই চ্যাপ্টারগুলো তোমার কাছে সবথেকে সহজ মনে হয়, সেরকম 4টা 5টা বা 6টা চ্যাপ্টারকে সাথে নিয়ে তুমি তোমার সাজেশনটা রেডি করে ফেলো। আমি দিয়েছি মানে এগুলোই পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। কারণ কি, আমার সাজেশনটা সকল বোর্ডের শিক্ষার্থীরা দেখছে। সেক্ষেত্রে তুমি যে চ্যাপ্টারটা কমপ্লিট করে ফেলেছো আরেকজনের কাছে ওইটা কঠিন মনে হচ্ছে, বা আরেকজন যেটা কমপ্লিট করেছে ওইটা তোমার কাছে কঠিন মনে হচ্ছে। যেই চ্যাপ্টারগুলো তোমার কাছে জীববিজ্ঞান প্রথম পত্রের সব থেকে সহজ মনে হয়, প্লাস যেগুলো তুমি অলরেডি কমপ্লিট করে ফেলেছো, সেগুলোকে সাথে নিয়ে ওরকম 5টা 4টা বা 6টা চ্যাপ্টার তুমি কমপ্লিট করে যাও। সেক্ষেত্রে তোমার 6 থেকে 7 সেট প্রশ্ন কমন থাকবে, ওর ভিতর থেকে বেছে বুঝে যে কোনো 5টার অ্যান্সার তুমি করতে পারবে। এবার আমরা এমসিকিউ নিয়ে কথা বলি। প্রত্যেকটা সাবজেক্ট গুরুত্বপূর্ণ একটা বিষয় নাম হচ্ছে এমসিকিউ। যে সাবজেক্টে তুমি এমসিকিউতে ভালো করতে পারবে ওই সাবজেক্টের রেজাল্ট তোমার এমনিতেই ভালো হবে। অবশ্যই আমাদের টার্গেট থাকবে যে অবশ্যই যেন আমি এমসিকিউতে ভালো করতে পারি। যেহেতু 25টা এমসিকিউ আমাদের পরীক্ষায় আসবে, কোনো অপশনাল নাই। সৃজনশীলে অপশন আছে যে আমরা 8টার ভিতর থেকে 5টা অ্যান্সার করতে পারছি, এমসিকিউতে কোনো অপশন নেই। 25টা আসবে, 25টারই অ্যান্সার করতে হবে এবং A+টা কনফার্ম করতে হলে 25টার ভিতর মিনিমাম তোমার 23টা 22টা বা 24টা করে এমসিকিউ তোমার হতে হবে। ঠিক আছে, সেক্ষেত্রে প্রিপারেশন তো থাকবে সেরকম যাতে আমি 25টার ভিতর 25টা এমসিকিউ কমন পাই। তোমার প্রথমে পড়াশোনা শুরু করার আগেই তোমার টার্গেট হবে আমি 3টা বিষয় টার্গেট নিয়ে পড়বো, একটা কমপ্লিট করে তারপর আরেকটা কমপ্লিট করে তারপর আরেকটা ধরবো। সেটা হচ্ছে যেই রাইটারের বই থেকে তুমি এতদিন যাবত প্রিপারেশন নিয়ে আসছো, যেই রাইটারের বই থেকে প্রিপারেশন নিয়ে বা যেই লেখকের বইটা তোমার কাছে আছে, যেটা পড়ে তুমি ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ, ওই লেখকের বই, ঠিক আছে, টেক্সট বুক প্লাস বোর্ড কোশ্চেন প্লাস টপ 10 কলেজের যে এমসিকিউ, এই 3টা বিষয় তোমার টার্গেট থাকবে পরীক্ষার আগের দিন রাত পর্যন্ত যে আমাকে এমসিকিউতে ভালো করতে হলে এই 3টা বিষয় কমপ্লিট করে তারপরে পরীক্ষার হলে যেতে হবে। ইনশাআল্লাহ এই 3টা জিনিস যদি পরীক্ষার আগে কেউ কমপ্লিট করতে পারে তার অবশ্যই মাস্ট বি তার 25টার ভিতরে 25টা এমসিকিউ কমন থাকবে। ঠিক আছে, প্রথমত টেক্সট বুক, যেই লেখকের বা যেই রাইটারের বইটা তুমি পড়ছো, যেখান থেকে প্রিপারেশন নিচ্ছ, সেই বইটা প্রত্যেকটা অধ্যায় সুন্দর করে রিডিং করবে। ঠিক আছে, যদি অক্ষরপত্রের বইগুলো পড়ো কোনো প্রবলেম নেই। অক্ষরপত্রের বইটা হচ্ছে আমার কাছে মনে হয় সব থেকে বেস্ট, যেখান থেকে আমরা প্রশ্ন কমন পেতে পারি। ঠিক আছে,
এই অক্ষরপত্র বা তুমি যে রাইটারের বইটাই পড়ছো ওই বইয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দর করে রিডিং পড়বে। প্রথমবার রিডিং পড়তে একটু বেশি সময় লাগবে। রিডিং পড়ার সময় ইম্পর্টেন্ট লাইনগুলোকে এভাবে আন্ডারলাইন করবে। পরবর্তীতে শুধুমাত্র আন্ডারলাইন করেছো ওই ইম্পর্টেন্ট লাইনগুলোই বারবার করে রিভাইজ দিতে থাকবে। 10 বার, 15 বার, 20 বার, 30 বার রিভাইজ দিলে তো ক্ষতি নাই। যত রিভাইজ দিবে পড়াগুলো তত তোমার আয়ত্তে চলে আসবে। যত রিভাইজ দিবে এমসিকিউ তুমি তত কমন পাবে। পরীক্ষার আগ পর্যন্ত যতবার পারো রিভাইজ দিতে থাকবে। রিভাইজ দিতে দিতে যখনই বই সম্পর্কিত মোটামুটি ধারণা চলে আসবে, রিভাইজ দিলে হবে কি তোমার সৃজনশীলের ক এবং খ নাম্বার প্রশ্নের জন্য প্রিপারেশন হয়ে যাবে ওইখান থেকে। প্লাস মানে যখন তুমি ইম্পর্টেন্ট লাইনগুলো শুধুমাত্র রিভাইজ দিচ্ছ বারবার করে, তার মানে কি ওই প্রত্যেকটা ইম্পর্টেন্ট লাইন থেকে প্রশ্ন হতে পারে। তোমার সৃজনশীলের জন্য প্রিপারেশন হয়ে যাচ্ছে, প্লাস তোমার এমসিকিউর জন্য প্রিপারেশনটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, যখনই তুমি 15 বার, 20 বার, 30 বার তোমার রিভাইজ দেওয়া শেষ, বই সম্পর্কিত মোটামুটি একটা ভালো ধারণা হয়ে গেছে, তখন তুমি বিগত কয়েকটা বছরের যে বোর্ড কোশ্চেন গুলো আছে ওইগুলো তুমি সলভ করবে। বোর্ড কোশ্চেন সলভ করার পর আমাদের টপ 10 বাংলাদেশের সেরা 10টা কলেজের যে এমসিকিউ গুলা তোমরা টেস্ট পেপার কিনবে পরীক্ষার আগ মুহূর্তে, সেই টেস্ট পেপারে দেখবে দেওয়া থাকবে। এই তিনটা বিষয় টোটালি কমপ্লিট করে পরীক্ষার হলে যাও, আমি গ্যারান্টি দিচ্ছি এই 25টার ভিতর 25টা এমসিকিউ কম থাকবে। এর আদার্স অন্য কোনো উপায় নাই যে উপায় তুমি একটা ভালো প্রিপারেশন নিতে পারো। আমি আশা করছি আমাদের প্রত্যেকটা গাইডলাইন তুমি আজকের পর থেকে ফলো করবে এবং পরীক্ষায় অবশ্যই তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবে। শুধুমাত্র এই কথাটা মাথায় রেখো, প্রতি বছর এইচএসসি তে প্রচুর পরিমাণে, শুধুমাত্র অল্প স্বল্প না, প্রচুর প্রচুর পরিমাণে রেজাল্ট খারাপ হয়। রেজাল্ট খারাপ বলতে কি জানো, রেজাল্ট মানে পয়েন্ট কম পাই এমনটা না, ফেল, আমি ফেলের কথা বলছি। যেহেতু ফেল একটা মানে আমাদের জন্য খুবই একটা খারাপ খবর যে আমরা 2 বছর যাবত এত কষ্ট করে পড়াশোনা করে যদি পরীক্ষায় ফেল করি, এর থেকে কষ্টের কিছু হতে পারে না। এত পরিমাণ শিক্ষার্থী ফেল করে, 14 লাখ পরীক্ষা দিয়ে 4 লাখ ফেল, কি একটা অবস্থা। আমি চাই যে 25 শিক্ষার্থীদের ক্ষেত্রে যেন এমনটা না হয়। অবশ্যই 25 শিক্ষার্থীরা আমাদের প্রত্যেকটা গাইডলাইন ফলো করবে, অবশ্যই মাস্ট বি পরীক্ষাতে একটা ভালো রেজাল্ট করবে। ঠিক আছে, যেভাবে পড়তে বললাম এভাবে পড়ো, ইনশাআল্লাহ তুমি অবশ্যই ভালো একটা রেজাল্ট করতে পারবে। এই হচ্ছে জীববিজ্ঞান প্রথম পথের সাজেশন। খুব শীঘ্রই আমরা সবগুলো সাবজেক্টের সাজেশন 1 বাই 1 শেষ করে ফেলবো। আমাদের গাইডলাইনগুলো যারা পূর্ববর্তী সাজেশনগুলো দেখো নাই তারা অবশ্যই ইউটিউবে গিয়ে সার্চ করে আমাদের সাজেশনগুলো প্রত্যেকটা সাজেশন ফলো করবে। ইনশাআল্লাহ পরীক্ষাতে তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবে। এইচএসসি 25 সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ আপডেট আমাদের এই চ্যানেল থেকে পাবে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।